শিক্ষা ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা 2024 15 নভেম্বর শুক্রবার সকাল 10টা থেকে চট্টগ্রামে 8টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা ফাউন্ডেশন এর উপদেষ্টা অঙ্গীকার বাংলাদেশ ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট ক্যাপ্টেন আতিক খান। এছাড়াও পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন অক্সফোর্ড মডার্ন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জয়নাল আবেদিন, চিটাগং লিবার্টি স্কুলের চেয়ারম্যান মাহবুবুর রহমান সেলিম, লাইফলাইন স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ও শিক্ষা ফাউন্ডেশন মেধাবৃত্তির সভাপতি জনাব কাজী আব্দুর রহমান, এডুএইট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শিক্ষা ফাউন্ডেশন মেধাবৃত্তির সেক্রেটারি জনাব মোহাম্মদ নাসির উদ্দিন, ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজ ও শিক্ষা ফাউন্ডেশন মেধাবৃত্তি এর শিক্ষা সম্পাদক আবদুল্লাহ আল মামুন, কেপি কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুল এর চেয়ারম্যান শিক্ষা ফাউন্ডেশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার সানাউল্লাহ, সমাজ কল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ মাসুদ প্রমুখ। বিভিন্ন কেন্দ্রের হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষা ফাউন্ডেশন মেধাবৃত্তি সহ সভাপতি আব্দুল জলিল, শরীফুদ্দিন রিপন, শিক্ষা ফাউন্ডেশন মেধাবৃত্তির সদস্য আব্দুল গনি, শাহজামাল রিপন, মকবুল হোসেন, মোহাম্মদ জিয়াউল করিম, মোতাহার হোসেন, নূর আমিন। সহকারী কেন্দ্রীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ জাফরুল্লাহ, নাসরিন আক্তার, মুকিম বিল্লা, সঞ্জিতা আক্তার, সালমা পারভিন, বাহারুদ্দিন, পারভিন আক্তার সীমা। সার্বিক পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন আব্দুল জলিল। চট্টগ্রাম মহানগরীর 80টি শিক্ষা প্রতিষ্ঠানে 1600 শিক্ষার্থী অংশগ্রহণ করে। এই সময় শিক্ষা ফাউন্ডেশন এর শিক্ষা সচিব ও ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, শিক্ষার মান উন্নয়নের অংশ হিসেবে এই বৃত্তি শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখবে। আসলে প্রথমবারের মতো মেধাবী শিক্ষা ফাউন্ডেশনের প্রথমবারে বৃত্তি হয়েছে। তো যেভাবে আমরা সাড়া পেয়েছি আমরা এতটুকু আশা করিনি। আমরা ভাবছিলাম যে 1000 হবে, কিন্তু আমাদের 600 প্লাস হয়ে গেছে এবং খুব ভালো সাড়া দিয়েছে। আসলে অনেকগুলো সংগঠন ফাউন্ডেশন আছে যারা এই মেধাবৃত্তি করেছে, তো সেটা থেকে এটা একটু ব্যতিক্রম। এটা আজকে আমরা যখন প্রশ্ন যখন দিচ্ছি তখন দেখা যাচ্ছে যে বাচ্চারা খুবই আনন্দ উৎসব মুখরভাবে প্রত্যেকটা মেধাবৃত্তিতে করে, কিন্তু এটা একটু ব্যতিক্রম দেখলাম। এবং যেটা হচ্ছে যে ভালো একটা শিক্ষাক্ষেত্রে ভালো প্রভাব পড়বে। যে আমাদের প্রিন্সিপাল স্যার একটু আগেও আপনারা দেখেছেন বলেছে যে উনি খুবই এটা নিয়ে খুবই আনন্দিত। হ্যাঁ, তো আমি মনে করি বাচ্চারা এটা খুবই এনজয় করছে এবং খুবই শিক্ষাক্ষেত্রে ভালো প্রভাব পড়বে। 1 থেকে 8 পর্যন্ত শিক্ষার্থীদের প্রায় 1600 শিক্ষার্থী এই মেধাবৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে শুনে আমি খুবই খুশি হয়েছি এবং ওনাদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। ওনারা আমার থেকে এই কলেজের একটা কেন্দ্রে পরীক্ষা দেওয়ার জন্য অনুমতি প্রার্থনা করেন। আমি নির্দ্বিধায় ওনাদেরকে অনুমতি দিয়ে দিই। আমার খুব ভালো লাগছে যে আমার কোমলমতি শিক্ষার্থীরা তাদের মেধার যে ভিতরে যে মেধাটা আছে সেটাকে আজকে প্রকাশ করার একটা সুযোগ তারা পাচ্ছে এবং এই উদ্যোগ যারা নিয়েছেন ওনাদেরকে আমি ধন্যবাদ। এবং শুধু পড়ালেখা করে শিক্ষিত হয়ে সমাজে অবদান তো রাখতে হবে, পাশাপাশি তাদের মানবিক গুণাবলী এবং সৃজনশীলতা যাতে তাদের আসে। আমরা দেখি বর্তমানে শিক্ষিত হয়েছে, বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, বাস তাদের সমাজের প্রতি যে দায়িত্বটা সেটা কিন্তু করে না, পরিবারের প্রতি যে দায়িত্বটা তারা করে না। তো আমি বলবো যে পড়াশোনার পাশাপাশি তাদের মধ্যে সৃজনশীলতা, মানবিকতা, মানবিক মূল্যবোধ এই বিষয়গুলো যাতে জাগ্রত হয়। এবং আমি সকল শিক্ষকদেরকে অনুরোধ করব ক্লাসে পাঠদানের পাশাপাশি তাদেরকে এই বিষয়গুলো যাতে মনোযোগ দেয়, যাতে তারা মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠে। আসলে আমাদের এখানে প্রায় 1600 স্টুডেন্ট অংশগ্রহণ করেছে। এখন বর্তমানে এই কেন্দ্র সহকারে আমাদের 8টা কেন্দ্র রয়েছে। এটা 6 নম্বর কেন্দ্র পার্থলী বিশ্ববিদ্যালয় কলেজ। সেখানে স্টুডেন্টদের যে আগ্রহটা দেখেছি, অভিভাবকদের যে আন্তরিকতা দেখেছি, সেটা আমাদের যে উদ্দেশ্য ছিল সেটা বাস্তবায়িত হয়েছে এবং আমরা চাচ্ছি যে আমাদের শিক্ষা মেধাবৃত্তি ফাউন্ডেশন এটা যেন যুগ যুগ ধরে চলে। আমাদের ছাত্ররা গত বছরও আরেকটা মেধাবৃত্তিতে ওনারা বৃত্তিতে অংশগ্রহণ করেছিল। আমাদের ছাত্ররা অনেকেই বৃত্তি পেয়েছে, আশা করি এবছরও পাবে। এই বৃত্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাচ্চারা এই বৃত্তিগুলো দিলে, অংশগ্রহণ করলে ওদের প্রত্যেকের মেধার বিকাশ ঘটবে এবং পরস্পরে ওরা মেধাবী হয়ে উঠবে এবং পরে এই মেধা ওরা কাজে খাটিয়ে ওদের বাস্তব জীবনে ওরা উচ্চ আসনে আসীন হতে পারবে। আমাদের মেধাবৃত্তি ফাউন্ডেশন থেকে মোট 1600 জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে এবং আল্লাহর রহমতে সবাই অংশগ্রহণে সুযোগ পেয়েছে 1 থেকে 8 পর্যন্ত এবং আল্লাহর রহমতে কোনো অনুপস্থিত নাই। উৎসাহ উদ্দীপনা নিয়ে সবাই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
আমার খুবই ভালো লাগছে এই শিক্ষা ফাউন্ডেশন মেধাবৃত্তিটা একটা চমৎকার উদ্যোগ, কারণ এখানে সরকারি পৃষ্ঠপোষকতা নেই। বেসরকারিভাবে ওনারা যে এত পরিশ্রম করে বাচ্চাদের মধ্যে একটা মেধাবৃত্তি চালু করেছেন, এজন্য আমি ওনাদেরকে অভিনন্দন জানাই। আর আজকে আমরা 4টা কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম। আমার পরিবেশ আর পরিস্থিতি দেখে খুব ভালো লেগেছে, খুব চমৎকার আয়োজন। আমি আশা করি যে সমাজের যারা উচ্চবিত্ত শ্রেণীর এবং যাদের সামর্থ্য আছে ওনারাও এই উদ্যোগে ওনাদের সাথে সামিল হবেন। একসাথে এই উদ্যোগ আরও দিন দিন উত্তরোত্তর বড় হোক, বৃদ্ধি পাক, এবং ছাত্রছাত্রী এবার প্রায় 1600 ছিল 8টা কেন্দ্রের মধ্যে। তো আমরা আশা করি এটা আরও বড় পরিসরে হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি চিটাগাং লিবার্টি স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহবুবুর রহমান সেলিম। আসলে আমরা এই শিক্ষা ফাউন্ডেশন মেধাবৃত্তি 2025-এর আজকের যে চমৎকার আয়োজন আমরা পরিলক্ষিত করলাম, যে প্রথমবারের মতো এই আয়োজনে আমি অভিভূত যে তারা অসাধারণভাবে এই কার্যক্রম এখন প্রায় শেষ, সব হলে পরীক্ষা। তো আমরা প্রথম থেকে এ পর্যন্ত যে উদ্যোগটা দেখলাম, এটাতে আমি আয়োজককারীদের অসংখ্য ধন্যবাদ জানাই। তারা খুবই পরিশ্রম করে এই জায়গাটাকে খুব সুন্দর এবং সচরারূপে করেছে। আমি আশা করি প্রথমবার তারা তাদের যে মেধার যেই বহিঃপ্রকাশ দিয়েছে এবং প্রত্যেকটা কেন্দ্রে আমি ছাত্রছাত্রীদের যেই স্বতঃস্ফূর্ত উদ্যোগ দেখলাম, যে পরীক্ষায় তারা যেই প্রাণচাঞ্চল্য দেখলাম, এতে আমি আশা করি যে ভবিষ্যতে এই বৃত্তি চট্টগ্রাম শহরের অন্যতম সেরা বৃত্তির প্ল্যাটফর্ম হিসেবে পরিগণিত হবে। তো আমি